এটা হচ্ছে জাতিগত পার্থক্য। ইরানের জাতিরা যুদ্ধ কষ্ট সহিষ্ণু, যুদ্ধ সহিষ্ণু, তারা সংগ্রাম করে অভ্যস্ত, তারা তাদের জীবনটা জন্মই নাই সংগ্রামের মধ্যে দিয়ে, মৃত্যু হয় সংগ্রামের মধ্যে দিয়ে। আর ইসরায়েলের নাগরিক, তাদের জন্ম হয় কোটি কোটি ডলার মাথার করে নিয়ে। তারা জীবনকে ভালোবাসে, তারা বাইচা থাকতে চায়, তারা আনন্দ ফুর্তিতে লাইফটা কাটাইতে চায়, তারা 1000 বছর বাঁচতে চায়। আমার কথা না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাদের পক্ষে এই আঘাতগুলো সহ্য করা কতদিন সম্ভব? কাজে এই যুদ্ধের শেষ পরিণতিটা কি হবে? শেষ পরিণতি হবে হচ্ছে একটা যুদ্ধ বিরতি। সেই যুদ্ধ বিরতি হওয়ার পরে যেহেতু লক্ষ্য, ইসরায়েলের লক্ষ্য, আমেরিকার লক্ষ্য যেটা ছিল পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, সেটা তো সম্ভব হবে না কোনোদিন। আর একটা লক্ষ্য হলো ইরানের সরকার পরিবর্তন করা, সেই লক্ষ্যটাও সাকসেস হবে না। সো যুদ্ধবিরতি হলেও আলটিমেটলি পরাজয়টা ইসরায়েল এবং আমেরিকার হবে, ইরান জয়ী হবে। এবং ইরান তখন পৃথিবীতে অরিজিনাল মানে পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, এবং ইরান তখন সমস্ত মুসলিম বিশ্বের একক নেতা হিসেবে আবির্ভূত হবে। এই যুদ্ধের পরে ইরানের আর বিকল্প মুসলিম বিশ্বে থাকবে না। যদি আমার বিশ্লেষণ পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, পছন্দ না হলে আপনার বিশ্লেষণ কমেন্ট করতে পারেন। আর ওয়েট করেন, বেশি দিন না, আমার তো ধারণা 1 সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি আসবে।